আলোকে 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায় তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারা এদেশকে অশান্ত করতে চায়, ঠিক না? অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা। একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা, তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা। শ্যুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার, আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে, আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিংয়ের অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপর কারো কৌশল বিজয়ী হবে না। মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে, ঠিক কি না? কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার, তার জন্য তো আমার ভিতরে খালি হইচই নয়, কোরআনের তালিম দরকার, আমার জীবনে একটা পরিবর্তন দরকার। যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, এখানে এসে স্লোগান দিচ্ছে, বলেন তো এই লোক দিয়ে কি হবে? কি হবে ভাই? কিচ্ছু হবে না। এই জন্য বলবো আমাদের তালিম তারবিয়াত লাগবে, ঠিক না? আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সূরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই। আশা করি আপনারা আমার কাছ থেকে এর আগে না শুনলে, এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই। আমি আপনাদের কাছে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট, আর 40 মিনিট কথা বলে ফেলছি, আর 30 থেকে 40 মিনিট আপনাদের সামনে একটু কথা বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আসেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা সমস্বরে একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ থাকবে না, কাছে দূরে ঘরে বাড়িতে যেখানে মাইকের শব্দ যাচ্ছে সকলেই আমার সাথে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি এখন যে ওহী দিচ্ছি, আপনার প্রতি দায়িত্ব হলো আপনি এই ওহীটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান, তাদের কাছে আপনি এটা তেলাওয়াত করে জানায় দেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে অনেক জায়গাতে নবীকে বলেছেন কুল, হে নবী আপনি বলুন। অনেক জায়গায় নবীজিকে বলা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আমিন এই জায়গাতে কেন ওয়াতলু বললেন, আপনি তেলাওয়াত করলেন কেন বললেন?
মুফাসসিররা ব্যাখ্যা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে যখন খানায় কাবা নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় রব, আমি আর ইসমাঈল মিলে খানায় কাবার প্রাচীর দাঁড় করিয়েছি, আপনি এটাকে কবুল করে নেন। মুফাসসিররা বলছেন আল্লাহর কাছে এইটুক বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এমন নিয়ামত ঢেলে দিলেন, ওইটার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দোয়া করলেন, আল্লাহর ঘর টিকে থাকবে এমনি এমনি নয়, আল্লাহর ঘর টিকে থাকার জন্য আল্লাহ একটা পদ্ধতি দান করলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে এমন নবী আপনি সেখানে প্রেরণ করেন যেই নবীর কমসে কম 4টা গুণ হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 1 নম্বর, আপনার আয়াতগুলা তাদের কাছে তেলাওয়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত জেনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছি অনেক অনেক হাজার বছর আগে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে দুনিয়ার বুকে আমাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকের আছে চিন্তা করি এই লোকের জন্য দোয়া করলে কি হবে, এই দোয়াটা আমি করব কি করব না। আল্লাহ আপনার চিন্তার মধ্যে যত বড়ত্ব রাখে তত বড় দোয়াটা আপনি করে দেন। আজকে আপনার দোয়া হয়তো কবুল হয় নাই, আপনি দেখে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার 50 প্রজন্ম পরেও এমন হয়তো নিয়ামত দিবে, আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যেয়ে বুঝতে পারবেন যে আপনার দোয়ার ফজলে আল্লাহ এই নিয়ামতটা বান্দাকে দিয়েছিল। এই জন্য দোয়া করতে হিংসা করা যাবে না। আপনার কাছে যতটুকু সুযোগ থাকবে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, গভীর মনোযোগ দেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তাদের কাছে এই ঘটনাটা বলেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আমার আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কথা নবীকে এখানে বলতে বলেছেন জানো নাকি? তিনি বলছেন মুসা আলাইহিস সালামের কওমে এক লোক ছিল, লোকের নাম ছিল বালাম ইবনে আবার। আল্লাহর নবীকে ওই লোকের কথা বলতে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন না, এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লোকের কথা যাকেই বলতে বলা হোক, কিন্তু আল্লাহ এই জায়গাতে এমন 4টা দোষের কথা বলেছেন যেই 4টার কথা কিয়ামত পর্যন্ত যেই মানুষের জীবনে লেগে যাবে, আল্লাহ মূলত তাদের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালাম ইবনে আবার। এই লোকটার কোয়ালিটি ছিল, সে যখনই আল্লাহর কাছে যা দোয়া করত সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া। আমাদের কওমের মধ্যেও উম্মতে মুহাম্মাদের মধ্যেও আল্লাহর নবী বলেছেন এরকম অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম। যাওয়ার পরে এমন শীতের রাত, এশার নামাজ পড়ে আমি যেই না মসজিদের বারান্দায় অপেক্ষা করছি, আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই, আগামীকালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব। শীতের রাত্রে কনকনা শীত, চিন্তা করছেন মসজিদে কোনো রকম রাতটা পার করে দেব। মসজিদের মধ্যে বসে আছেন, বসে বসে সকলের নামাজ পড়া যখন শেষ, মসজিদের মুয়াজ্জিন যখন দরজা লাগাইছে, লাগানোর সময় এসে বলতেছে, ও মুসাফির, এই মসজিদে মুসাফিরদের রাত্রে থাকার ব্যবস্থা নাই, আপনাকে মসজিদ থেকে বের হতে হবে। সে চিনে নাই যে এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, দুনিয়ার শ্রেষ্ঠতম মুহাদ্দিসদের একজন। সে চিনতে না পেরে তাকে যেই না বের করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেছেন সামনে তাকায় একটা রুটির দোকান দেখা যায়, যেখানে একটু আগুন জ্বলতেছে। আমি যাই তো অন্তত পক্ষে শীতের দিনে আগুনের তাপে আশপাশটা গরম থাকবে, ওইখানে যে একটু অপেক্ষা করি, রাতটা তো কোনো রকম পার করতে হবে। যেই না তিনি ওই দোকানে গেছেন, যাওয়ার পরে চুপচাপ বসে আছেন,
তাকায় তাকায় দেখতেছেন রুটি বানাচ্ছে, বেলতেছে, সেঁকতেছে, পরিবেশন করছে একটা তরুণ যুবক। কিন্তু লক্ষ্য করে দেখেছেন ঘন্টাখানিক তার দিকে তাকায়া, যতক্ষণ ওই যুবক কাজ করে মুখ কোনো সময় বন্ধ থাকে না, মুখটা শুধু বিড় 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 করতে থাকে। অনেকক্ষণ দেখার পরে ওই যুবকও খেয়াল করছে একজন মুসাফির খাবারের অর্ডার করে না, কিন্তু বসে আছে। জিজ্ঞাসা করছে, ওহে মুসাফির, কোথা থেকে এসেছেন, কেনই বা এখানে বসে আছেন? বলেছেন, আমি এসেছি অনেক দূর থেকে ভাই, মসজিদে থাকতে চেয়েছিলাম, থাকার ব্যবস্থা নাই, তোমার ওই উষ্ণতায় একটু রাতটা পার করতে চাই, সকালবেলা আবার আমার কাছে আমি বেরিয়ে যাব। এই কথার হতে হতে একটু মহব্বত তৈরি হয়েছে। সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করছেন, যুবক, অনেকক্ষণ বসে আছি আর তোমার দিকে তাকায় আছি, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই, কিছু যদি না মনে করো। বলেন মুসাফির। বলে, আমি আসার পর থেকে দেখেছি রুটির খামির তুমি বানাও, রুটিটাও তুমি বেলো, রুটিটাও তুমি সেঁকো, আবার যখন কাস্টমার আসে তার কাছে পরিবেশনও করো, কিন্তু সব সময় তোমার মুখ বন্ধ থাকে না, মুখটা বিড়বিড় করে কি জানি বলতেই থাকো। তুমি কি হাফেজ নাকি? কি পড়ো তুমি? বলে, না না মুসাফির, আমি হাফেজ নই, তবে আমি একটা আমল করি, যতক্ষণ আমি থাকি অন্যের সাথে কথা বলতে না হয়, আমি সব সময় কেবল পড়তেই থাকি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে যুবক বলতেছে, মুসাফির জানেন আমি যে এই কথাটা বলি সবসময়, এটাতে আমার কি লাভ হয়? বলে, আমি কেমনে জানবো ভাই, জীবনের প্রথম তোমার সাথে দেখা, কেমনে জানবো? বলে, মুসাফির শোনেন, আমি যে এই আমলটা করি সব সময়, এই আমল করার দ্বারা রব্বুল আমিন আমাকে এমন একটা ইজ্জত দিয়েছেন, আমি আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি প্রার্থনা করি, কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না। তবে মুসাফির, একটু বাড়াবাড়ি করে ফেলছি, একটু বেশি বলে ফেলছি, একটা বিষয় তবে একটু ভিন্ন। কি বিষয়? বলে, তবে এতদিন পর্যন্ত যা দোয়া করেছি সব কবুল, কেবল আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। বলি, সব কবুল, একটা কবুল না? বিরাট ব্যাপার তো, কি কবুল না? বলে, আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছেন, ওই মায়ের সেবা যত্ন আমাকে করতে হয়, খাওয়াতে হয়, ঔষধ দিতে হয়, ঘর থেকে বের করতে হয়, ঘরে দিয়ে আসতে হয়, এই জন্য আমি দূরের পথ সফর করতে পারি না। কিন্তু আমার মনের মধ্যে আল্লাহর কাছে বিরাট একটা দাবি দিয়ে রাখছে, আল্লাহ, তোমার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছেন যিনি মদিনায় থাকেন, তোমার হাদিসে নববীর খেদমত করেন, আল্লাহ জীবনে একবার অন্তত পক্ষে ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখা করায়। ও মুসাফির, শোনো রে ভাই, সব দোয়া কবুল হয়েছে বলছি, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় না। এই কথা শোনার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন, লাভ দিয়ে আল্লাহু আকবার বলে বলছেন, যুবক, তোমার কথার ব্যাপারে আমার কিছু সন্দেহ মানুষ মাত্র হয়, কিন্তু এখন আর কোনো সন্দেহ নাই যে তোমার সব দোয়াই কবুল হয়। যুবক বলে, কেমনে আপনি বুঝলেন? বলে, শোনো, তুমি এতদিন পর্যন্ত যা দোয়া করছো সব কবুল, আর আল্লাহর কাছে বলেছো, আল্লাহ একবার মদিনায় নিয়ে আমাকে আহমদ ইবনে হাম্বলকে দেখায়, কিন্তু আল্লাহ তোমাকে এত পছন্দ করেন, এমন কবুল করেছেন, এই শীতের রাত্রে আল্লাহ তোমার দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে হাজির করছে। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়। কত কথা বলি, কত গল্প মারি, আজে বাজে কথা বলি, সুযোগ পাইলে ফালতু আলাপ করি, গান শুনি, কিন্তু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি, মেশিন চালাচ্ছি, কাজ করতেছি, আয়রন করতেছি, বাড়ির থেকে বেরিয়ে গেছি, ফিরতেছি, যেদিকেই আপনার চিন্তা থাক, জবটা যদি আপনার মুখের মধ্যে এই তাসবিহগুলা থাকে, আল্লাহর কাছে বান্দাটা জাকিরিন হিসাবে লেখা হয়, আর আল্লাহর বান্দা এরপরে দোয়া করে, দোয়া করার সাথে সাথে বান্দার দোয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, মুসা আলাইহিস সালামের কওমে এরকম একজন লোক ছিল, দোয়া করলেই কবুল হয়। মুসা আলাইহিস সালাম আসার পরে লোকজন আসলো তার কাছে, এসে বলতেছে, আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে, ঝামেলা তৈরি করতেছে, লোকের নাম মুসা, বালাম তুমি ওর বিপক্ষে বদদোয়া করো, এই ঝামেলা আমরা রাখতে চাই না সমাজে।
উনি বলতেছেন তোমরা যে লোকের কথা বললা আর যে কোয়ালিটির কথা বললো হলেও হতে পারে নবী, আমি তার বিপক্ষে দোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন বলছে বালাম তুমি মনে করছো আমাদের স্বার্থে তোমার কাছে আসছি? জি না, আমরা তোমার স্বার্থে আসছি। কি স্বার্থ আমার? বলে তোমার দোয়া কবুল হলে বলেই না আমরা তোমার কাছে আসি, হাদিয়া তোহফা দেই মিয়া। আর তোমার একই বনের মধ্যে যদি দুইটা বাঘ হয়, মুসারও যদি দোয়া কবুল হয়, সে যদি পয়গম্বর হয়, তোমার কাছে কেউ আসবে নাকি? আর তোমার ভালোর জন্যই বলতেছি বদদোয়া করো। টোপ গিলে নিছে, নেওয়ার পরে দোয়া করে দিছে আল্লাহর কাছে, আল্লাহ মূসা এবং তার কওমকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়েছেন তার অন্তরের মধ্যে, বালাম নিজের মর্যাদা নিজে নষ্ট করে ফেললি, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবি আর কখনো তোর কোনো দোয়া কবুল করা হবে না। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন ওই লোকটা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর আয়াত জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে নিজের মুখকে ফিরাই নিল, নিজের মুখকে অন্যদিকে করে নিল। জিজ্ঞাসা করব, ও আল্লাহর আয়াতকে জেনে অস্বীকার করলো না না জেনে? কথা বলেন। আল্লাহর দয়া সে চিনতো না চিনতো না? বুঝেন নাই? ভালো করে একটু উদাহরণ দেই। ফানসালাকা মানে কি? আল্লাহর আয়াত থেকে আপনি কিভাবে সরে গেলেন, আল্লাহর নিদর্শন থেকে সরে গেলেন। আপনি ঈদের সময় বাড়িতে যাচ্ছেন, বাসের মধ্যে উঠছেন, উঠার পরে এমন ভিড়ের ভিড় বাসের মধ্যে, রড ধরে দাঁড়ায় আছেন, ডাইনে নড়া যায় না, বামে নড়া যায় না, পিছনে নড়া যায় না, এমনকি অনেক সময় কোমর চুলকায়, চুলকানোও যায় না, আছে কি না? আসরের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তা করতেছে না, হারে একটু যদি বাস দাঁড়াতো, একটু যদি ওযু করতে পারতাম, একটু যদি সিজদা দেওয়ার জায়গা পেতাম, আসরের নামাজ পড়তাম, কিন্তু নড়ারই সুযোগ নাই। এই করতে 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 আপনার আসরের ওয়াক্ত পার হয়ে গেছে। বুঝে সুঝে উত্তর দিবেন, আপনি যে আসরের নামাজটা বাদ দিলেন, এইটা কি আপনি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারি নাই। আর একটা ছেলে, আসরের আজান হয়েছে মসজিদে, উনি চায়ের স্টলে বসে আড্ডা মারে, মোবাইলে ডানে ঠেলে, বামে ঠেলে, উপরে ঠেলে, নিচে ঠেলে, বন্ধুর সাথে আড্ডাবাজি করে। একামতের শব্দ অনেক সময় মসজিদ থেকে চায়ের স্টলে শোনা যায়। ওই ছেলে তারপরেও নামাজে যায় না। এবার বুঝে থাকলে বলেন তো, এই যে নামাজটা বাদ দিল, ও কি ইচ্ছা করে নাকি অনিচ্ছা? ভালো করে বোঝেন, আয়াতের তাফসীর বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, আয়াত সে চিনতো, চিনে আল্লাহর আয়াত থেকে দূরে সরে গেছে। এখন বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম জানার পরেও, বুঝার পরেও আমাদের সমাজ থেকেও মুখ ফিরায় নাই, এরকম মুসলমান আছে কিনা? আপনারা যদি সাহস দেন তাহলে একটা প্রশ্ন উত্তর আপনাদের কাছে দিব, বুঝেন কিন্তু। পাকিস্তানের এক ছেলে তার ওস্তাদের সামনে বসা, ওস্তাদ জিজ্ঞাসা করছে, বাবা অনেকদিন পড়ালাম, সব সময় আমারে প্রশ্ন করিস, আজকে আমি তোর কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে বাপ। বলছে বলেন ওস্তাদজি। বলছে বলো তো, দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না? ছেলে বলছে, ওস্তাদ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি 3 ধরনের লোক নামাজ পড়ে না। কয় ধরন? এক ধরনের লোক যারা দুনিয়ার বুকে পাগল অথবা অজ্ঞান। বলেন কে? 2 নম্বর কে বা? বলছে 2 নম্বর দুনিয়ার বুকে নামাজ পড়ে না যে ব্যক্তি মৃত, মরা মানুষ নামাজ পড়ে না, তার নামাজ পড়া লাগে, ঠিক কি না? 3 নম্বরে কে? বলে ওস্তাদ 3 নম্বরে দুনিয়ার বুকে যে অমুসলমান, সে নামাজ পড়ে না। আমি গবেষণা করে দেখছি, মৃত, অমুসলমান, পাগল অথবা অজ্ঞান, এই 3 শ্রেণীর লোক কেবল নামাজ পড়ে না। আপনাদের কাছে মুখস্থ আছে কিনা জানার জন্য জিজ্ঞাসা করব, নামাজ পড়ে না কয় শ্রেণীর লোক? 1 নম্বর, 2 নম্বর মৃত, 2 নম্বর, 3 নম্বর অমুসলমান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, উত্তর দিতে হবে। একটা জবান বন্ধ থাকবে না, ডানে বামে, দাঁড়ানো বসা, ঘরে বাইরে। বলেন তো, আপনি আমি কি পাগল নাকি অজ্ঞান? আপনি আমি কি দুনিয়ার বুকে মৃত? আপনি
আপনি আমি কি দুনিয়ার বুকে যারা আছে মুসলমান? যান, বাড়ি চলে যান, আমার কোনো দায় নাই। আপনি নিজেই বলছেন আপনি পাগল না, আপনি মৃত না, আপনি অমুসলমান না। এখন যদি নামাজ না পড়েন এই তিনের কোনো একটার মধ্যে, ঠিক কিনা? বুঝে খান, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী জানান ওই লোকটা কি করলো? ফানসালাকা মিনহা, আল্লাহ নিল। আল্লাহ বলছেন এবার 2 নম্বর সে আরেকটা অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ বলছেন ফাতবাউ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না আল্লাহর আয়াত থেকে কেউ মুখ ফিরায় নাই, সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায়। কথাটার মানে বোঝেন নাই? বোঝেন নাই? ভালো করে খেয়াল করেন। আপনি আপনার সন্তানকে, আমাদের সন্তানকে আমরা বকা দেই, শয়তানি করবি না, বলেন না ভাই? মানে কি? যেই কাজটা করতেছে ওইটা খারাপ কাজ, বাজে কাজ, শয়তানি কাজ, আপনি বলছেন শয়তানি করবি না, বলি কি না? কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয় সে তখন আর শয়তানি কাজ করে না। ফাআতবাহু শাইতান, তখন শয়তানি তার অনুগামী হয়ে যায়। ফাকানা মিনাল গাওয়িন, যখন শয়তান কারো অনুগামী হয় আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কয়টা অপরাধের কথা বলেছেন? 2টা। কয়টা? জোরে বলেন, মধ্যে কয়টা? আপনারা তো কি রে ভাই, কাছে আছেন তো, কয়টা? 2টা। এবার চলেন পরের আয়াতে, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার রব্বুল আমিন বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি চাইতাম সে যদি আল্লাহর বিধানের উপরে থাকতো, আল্লাহর হুকুম মেনে নিত, আমি আল্লাহ তার মর্যাদাটাকে বৃদ্ধি করে দিতে পারতাম। কিন্তু এই কমবক তারও 2টা অপরাধ করলো। প্রথমে অপরাধ ছিল 2টা, এখন আল্লাহ বলতেছেন আরো 2টা। তাহলে টোটাল অপরাধ কয়টা? হয় নাই। হাতগুলো রেডি করেন, এরকম করে বাম হাত নামান তাড়াতাড়ি করে। টোটাল অপরাধ কয়টা? সকল হাত ওঠে না, একসাথে সব হাত ওঠান লাগবে। টোটাল অপরাধ কয়টা? আরেকটা লাস্ট চান্স দিলাম, হাত নামান সবাই। টোটাল অপরাধ কয়টা? আলহামদুলিল্লাহ, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই বেটা নিরেট দুনিয়াদার হয়ে গেল। তার স্বভাব চরিত্রটা সব সময় দুনিয়া আর দুনিয়া বানায় ফেললো। দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না, হালাল হারাম বাজ বিচার করে না। খুলদুন শব্দের অর্থ দুনিয়াতে এমন কতগুলা প্রাণী আছে যারা সব সময় 4 পায়া, সব সময় মাটির দিকে মুখ দিয়ে থাকে। চেনেন এরকম প্রাণী? গরু, ছাগল চেনেন? অনেক সময় ছাগল উপর দিকে পাতা খাওয়ার জন্য ওঠে, কিন্তু পাতা খাওয়ার জন্য 2 পা দিয়ে উঠলেও তার সব সময় মুখটা নিচের দিকে। আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কতগুলা মানুষ আছে যেই মানুষগুলো আখলাদা ইলাল আরদ, তারা এমন ভাবে দুনিয়াদার হয়ে গেছে দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না। উদাহরণ না দিলে বুঝবেন না। আপনি একটা দোকানদার, আপনার দোকানের মাল হালাল, কামাই হালাল, সব হালাল, কিন্তু আপনি এটাকে হারাম আর দুনিয়াদার বানান কেমনে? বলছে ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, আছে না ভাই? আপনি আমার বনির কাস্টমার, সকাল 11টায় 50 নম্বর কাস্টমারকে বনি বলে। চেনা লোক জীবনে দেখেনি কেনা দাম বলে 500 টাকা। আছে কিনা? ও দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, কেবল দুনিয়ার দুনিয়া। আর এই রকম হারাম অর্থবিত্তের দুনিয়াতে কতগুলা মানুষ আছে বিরাট গরম দেখা, আছে কি না? গরম দেখা। এক বাদশা ছিলেন, যে বাদশার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে সে যদি আমার যুগ পেত সে ইমানদার হয়ে যেত, ভালো বাদশা। তো ওই বাদশার দরবারে একটা শ্বেত হাতি ছিল, সাদা হাতি। সাদা হাতি চেনেন? খুব রেয়ার, হাজার হাজার লাখ লাখ হাতির মধ্যে একটা সাদা হাতি হয়, পুরো সাদা হাতি। হাতি তো কালো।
একদিন বাদশা তার সাদা হাতিটা দেখতে গেছেন, যেয়ে খেয়াল করে দেখেন ছোট্ট একটু একটা ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। লাফ দিয়ে উঠে হাতির মাথায় লাত্তি দিয়ে আবার বসে, লাত্তি দিয়ে আবার বসে। বাচ্চা তো অবাক হয়ে গেছে যে একটা ব্যাঙের বাচ্চা এত বড় প্রাণী হাতির মুখে লাত্তি দিয়ে বসে। উনি সাথে সাথে ওনার দপ্তরে যায় বসছেন, বসে প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রধানমন্ত্রী ঠিক আসো, আমার যে সাদা হাতি আছে দেখছে একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা ওর কপালের মধ্যে লাত্তি দেয়, এত বড় দুঃসাহস আমার এই রকম জায়গাতে একটা হাতিকে লাত্তি দেয়, এটা তো সাধারণ ঘটনা নয়। তোমাকে 1 মাস সময় দিলাম, এটার কারণ উদ্ঘাটন করবা, তাছাড়া তোমার ধরের থেকে কল্লা আলাদা। প্রধানমন্ত্রী বলছে, বাচ্চা নামদার, যদি ধরের থেকে কল্লা আলাদা করতে চান তো 1 মাস অপেক্ষা করার দরকার নাই, এখনই নিয়ে ফেলাম। বলছে কেন? বলছে আমি না জানি হাতির ভাষা, না জানি ব্যাঙের ভাষা, তা আপনি বলে দিয়েছেন ও লাত্তি মারে কেন, আমি কিভাবে এটা আন্দাজ, এটা আমি ইনভেস্টিগেশন করবো কেমন না? তো বাদশা বলছে যে শোনো, রাগ করো না, আমি অতিরিক্ত মেজাজ গরমে তোমাকে এই কথাটা বলছি, তবে ধরের থেকে কল্লা যাবে না। তবে আমার বিশ্বাস আমি যাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিছি ওইটা কাউ আমার কানা, ওটার মাথায় একটু বুদ্ধি আছে। অতএব তোমার অন্তত পক্ষে চিন্তা ভাবনা করে আদার্স বিষয় আশয় দেখে গবেষণা করে এটা বের করে আমাকে রিপোর্ট দিবে, যাও, সময় দেওয়া হলো। চিন্তা করছে এবার তাহলে চেষ্টা করে দেখি। প্রধানমন্ত্রী গেছে, যাই বলছে কোন জায়গায় হাতি আর কোন জায়গায় ব্যাঙ রে, যাই বলছে এই জায়গায় ব্যাঙ। ব্যাঙ কোন জায়গায় থাকে খুঁজে দেখছে যে ব্যাঙের ছোট্ট একটা গর্ত। খেয়াল করে দেখছে গর্তটা এত ছোট যে ব্যাঙ সিধা হয়ে ঢুকে ভিতর দিয়ে আবার উল্টা হয়ে যে বের হবে উপায় নাই, এই জন্য ব্যাঙের গর্ত ছোট, ও ব্যাক গিয়ারে ভিতরে ঢুকে, মানে পিছনে দিয়েই ঢুকে বসে, আবার যখন বের হওয়া লাগবে সিধা বের হয়। তো ভালো কথা, তাহলে গর্তের মাপও বোঝা গেছে, ব্যাঙের আকারও বোঝা গেছে। কয়েকবার ব্যাঙটা সরাতো, ব্যাঙ সরাইছে। ব্যাঙ সরাইয়া দেখে পুরাতন আমলে, সেই সকল সুলতানি আমলে মানুষের এরকম শুকনা টাকা ছিল না, আগে মানুষের পয়সা ছিল, আর পয়সার মধ্যে একটু ফুটা থাকতো, ব্রিটিশের ফুটা পয়সা, দেখছেন না? ওই রকম একটা পয়সা ব্যাঙের গর্তের মধ্যে রাখা আছে। ব্যাঙ যখন ব্যাক গিয়ারে ঢুকে ব্যাঙের পাছাটা পয়সার উপরে পড়ে। প্রধানমন্ত্রী বলছে আমার গবেষণা শেষ, চিন্তা ভাবনা যা করা লাগবে করে ফেলছি। বাচ্চা শেখে বলছে, বাচ্চা চিন্তা ভাবনা করে বাইর করে ফেলছি। কই বাবারে, 1 মাস টাইম দিয়েছিলাম তখনই তুমি মানো না, আর এখন দেখি আধা ঘন্টার মধ্যে সমাধান। বলছে বাচ্চা, ব্যাঙ ছোট হলে হবে কি, ছোট্ট একটা মোহর আছে, কোত্থেকে জানি পাইছে, মুখে করে নিয়ে আসে, ওর ঘরের মধ্যে এটা রাখছে। ব্যাক গিয়ারে যখন বসে ঠিক মতো শুতেও পারে না, পাছাটা ওর উপরে পড়ে, টাকার গরমে হাতির মুখে লাথি মারে। ওইরকম আমাদের সমাজে কতকগুলো আছে, নিজেরা অল্প কয় টাকার মালিক হয়ে একটু ক্ষমতা পেয়ে, একটু পাওয়ার দেখে, একটু 2টা লোক তার পক্ষে স্লোগান দেখে হুঁশ করতে পারে না। অনেক আল্লাহর ওলিদের কোরআনের পক্ষে, আল্লাহর আইনের বিপক্ষে তারা লাথি মারার চেষ্টা করে। ওই ব্যাঙের যেরকম লাথি মারার দ্বারা কিচ্ছু যায় আসে না। ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের এই সাময়িক গরম কোনো কাজ দিবে না। আজকে হোক কালকে হোক তোমাদের ধ্বংস অনিবার্য, ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই অনিবার্য, অনিবার্য, অনিবার্য। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধ নম্বর 3 তাহলে কি? আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি চাইতো নিজের মর্যাদা বৃদ্ধি করতে পারত, কিন্তু 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, দুনিয়ায় কেবল তার টার্গেট, হারাম হালালের বাজ বিচার করে না, দুনিয়া পাইছে দুনিয়া পাইছে দুনিয়া খাইছে, এই ধান্দায় চলে। আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ এইটা, আর 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। গভীর মনোযোগ দাও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার আমার কথা এখানে বলছেন। আল্লাহ বলছেন ওই লোকের নবী জানান অপরাধ 4 নম্বরটা ছিল ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি গঠন করেছিল, দিল যা চাইছে তাই করে, যতটুকু পর্যন্ত কোরআন তার অন্তর অনুযায়ী মানা লাগে ততদিন পর্যন্ত মানে, আর যেই পর্যন্ত তার পছন্দ হয় না সেই পর্যন্ত বাদ দেয়। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে কি নাই?
অনেক মা বোন আমাদের কথা শুনতেছে। আমি মাঝে মাঝে বলি আমাদের অনেক মা বোন সুন্দর পর্দা করে দেখা যায়, কিন্তু যেই না বিয়ে বাড়িতে যায় তখন তার পর্দা উড়ে যায়, ঈদের দিনে তার পর্দা হাওয়া হয়ে যায়, ঠিক না? বিয়ে বাড়িতে যাইয়া সুন্দর করে যখন ওই কমিউনিটি সেন্টারে এক মহিলার সাথে আরেক মহিলার দেখা, দেখে বলছে বুবু সকলকে চিনলাম, আপনাকে চিনলাম না, আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগতেছে আপনার। বলছে হরু ব্যাকল, আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। কই চিনবো কেমনে, সারা জীবন দেখছি বোরখায়, এখন দেখতেছি বোরখা ছাড়া। বলছে মুখের মেকআপ করছি 2000 টাকার, এখনো যদি বোরখা দেয় তো দেখবে কে? আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, আপনার মন যত দূর টানে আপনি তত দূর ইসলাম পালন করেন। আপনার মন যেখানে চায় না আপনি সেখান থেকে বাদ দিয়ে দেন। ঈদের মধ্যে সেলুনের দোকানে গেছে, যাই বলছে দাড়িটা এরকম চিকন করে টান দিবি, তবে টান দিয়ে এই কোনার মধ্যে ফাঁক দিয়ে এদিক দিয়ে মিলাবি, আবার এদিক দিয়ে টান দিয়ে এদিক দিয়ে মিলাবি, নিচে বাদ দিয়ে দিবি। লোকজন বলছে বাপ রে বাপ হেভি দাড়ি রাখছিস, তো বলছে দাড়ি বলবি না, স্টাইল। আছে কিনা? যেই না ঈদে শেষ, এরপর আস্তে করে শেষে দেয়। আল্লাহ নবী দাড়ি কাটতে নিষেধ করলেন, দাড়ি রাখতে বললেন, আর আপনি আপনার মন পছন্দ যখন দাড়িকে স্টাইল বানালেন, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। তার রোগ নম্বর 4 হচ্ছে তার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে, আর মন যখন বাদ দেয়, টান দেয়, তখন ইসলাম সেখান থেকে বাদ দেয়। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এই পর্যন্ত তো মাইনর, এটার আরো গভীর আলাপ আছে, বিস্তারিত আলাপ আছে। আপনার আমার সমাজে এমন মুসলমানও আছে নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলামও ভাল লাগে, কিন্তু যখনই তাকে বলা হবে আসেন না ভাই আমাদের দেশটা ইসলামের পেনাল কোড অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলুক, যেই লোক ব্যাংকগুলো হাওয়া করে দিল, টাকাগুলো মেরে দিল, ওই ব্যাংক লুটপাটকারীদের বিচারটা আল্লাহর আইনে হোক। যেই লোকেরা রাস্তা বানানোর কথা ভালো পাথর দিয়া দিছে ওই জায়গায় খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা সুন্দর সুন্দর বিটুমিন ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোসিন, যেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে। আপনারা এখনো ভুলের মধ্যে আছেন ভাই, বাঁশ দেয় নাই, বাঁশ দেয় নাই, দিছে কঞ্চি। বাঁশেরও একটা দাম আছে ওদের কাছে, ওরা কঞ্চি মারছে, ঠিক না? কিন্তু বলা হলো আসেন তাদের বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করা হোক। সাথে সাথে দাড়িওয়ালা টুপিওয়ালা উনিও তখন বলবে ওইগুলা 1450 বছর আগের মামলা, ওইগুলা এখন আমাদের সমাজে আসলে চলে না। এই কথা যদি বলে তাহলে ওই লোক আল্লাহর কাছে বেঈমান মুরতাদ হিসাবে কিয়ামতের দিনে উঠবে, ওর নামাজ রোজা হজ যাকাত কাজ দিবে না, ঠিক না? আপনার এলাকায় আছে কিনা? বহু এলাকায় এরকম মুসলমান আছে ওয়াত্তাবা হাওয়া, অন্তর অনুযায়ী এত বড় দাড়ি, জুব্বা এত বড় বড়, আসরের নামাজের পরে পান খায়, খিলাল করতে করতে মহল্লায় ঢোকে। ভাই 1000 টাকা একটু হাওলাত দেওয়া যাবে? হাতে টাকা নাই, বলছে ছেলেটাকে ডাক্তার দেখানো লাগবে, বড় বিপদে আছি ভাই, 1000 টাকা দেওয়া যাবে? বললাম হাতে টাকা নাই, বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন।